পুরুষোত্তম মাসের পরমা একাদশীর মাহাত্ম্য 2026। মাহাত্ম্য: পালন বিধি, উপবাসের নিয়ম, পুজোর পদ্ধতি, উপকারিতা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভগবানী ভরসা চ্যানেল থেকে। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পবিত্র পুরুষোত্তম মাসের ভক্তবৃন্দ অত্যন্ত নিষ্ঠা, শ্রদ্ধা ও ভক্তি ভরে ব্রত, উপবাস, জপ ও ভজন পালন করবেন এবং এটি অবশ্যই আনন্দের বিষয় একটি। আপনারা ইতিমধ্যে পরবর্তী একাদশী অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন। এবার উপস্থিতি হয়েছে পুরুষোত্তম মাসের শেষ ও সর্বাধিক মহিমান্বিত একাদশী, পরমা একাদশী। এই একাদশী পালিত হবে 11ই জুন বৃহস্পতিবার আর পালন করবেন 12ই জুন শুক্রবার ভোর 4:59 থেকে সকাল 9:20 মধ্যে পালন করবেন। পুরুষোত্তম মাস নিজেই অত্যন্ত পবিত্র ও বিরল মাহাত্ম্যপূর্ণ। আর এই মাসের আগত পরমা একাদশীর মাহাত্ম্য আরো অধিক গৌরবময়। শাস্ত্রে বর্ণিত হয়েছে এই একাদশীর যথাযথভাবে পালন করলে ভগবানের অশেষ কৃপা লাভ হয় এবং জীবনের বহু পাপ, দুঃখ ও বাধা দূরীভূত হয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের বিভিন্ন নামের মধ্যে বিশেষ বিশেষ ভক্তি ও কৃপা নিহিত রয়েছে। যখন আমরা হরিনাম উচ্চারণ করি তখন ভগবান আমাদের পাপ ও দুঃখ হরণ করেন। নারায়ণের নাম উচ্চারণ করলে তিনি জীবনের রক্ষাকর্তা ও পালনকর্তা রূপে আমাদের উপর কৃপা বর্ষণ করেন, কারণ সমস্ত জীবনে পালনকর্তা স্বয়ং নারায়ণ। ভগবান কখনো ভক্তের দোষের দিকে তাকান না। মানুষ যখনই অপরাধী, পাপী বা দোষযুক্ত যদি সে আন্তরিকভাবে ভগবানের শরণ গ্রহণ করে, তবে ভগবান তাকে স্নেহ ও করুণার দৃষ্টিতে দেখেন। সেই কারণেই ভগবানের এক নাম অদোষদর্শী প্রভু। তিনি ভক্তের দোষ নয়, ভক্তির আন্তরিকতাকে মূল্য দেন। আবার ভগবানের আরেক নাম ঋষিকেশ। সমস্ত জীবের ইন্দ্রিয় ও নিয়ন্তা তিনি। আমাদের মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহ তাদের অধীনে পরিচালিত হয়, তাই তাকে ঋষিকেশ নামেও অভিহিত করা হয়। শাস্ত্রে বহু স্থানে ভগবানকে সাত্ত্বতাং পতিং বা ভক্ত সমাজের অধিপতি বলে উল্লেখ করা হয়েছে। শ্রী ভগবতের বিভিন্ন স্থানে তার এই অসীম গৌরব ও মহোন্নত মাহাত্ম্যের বর্ণনা পাওয়া যায়। ভগবানের নাম, রূপ, গুণ ও লীলার স্মরণীয় জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। অতএব এই মহাপুণ্যময় পুরুষোত্তম মাসের পরমা একাদশী সকলে ভক্তি ভরে হরিনাম জপ করুন, শ্রী হরির চরণে আত্মসমর্পণ করুন এবং তার অশেষ কৃপা লাভের জন্য আন্তরিক প্রার্থনা করুন। যিনি সমগ্র জগৎকে আকর্ষণ করে সকলের হৃদয়ে আনন্দ প্রদান করেন, তিনি শ্রীকৃষ্ণ। আর সাত্ত্বতাং পতি অর্থাৎ তিনি স্বভাবতই সাধু, ভক্ত ও ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন এবং তাদের ভক্তি সেবার অধিপতি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের অসংখ্য নাম রয়েছে এবং প্রতিটি নামের মধ্যে নিহিত রয়েছে বিশেষ মাহাত্ম্য ও করুণা শক্তি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্রভু, যদি আমি এই একাদশী উপবাস এই শ্রীকৃষ্ণের সম্পর্কে পালন করতে যদি না পারি, তাহলে পাপ মোচন অন্য কোনো উপায়ও আছে? এই প্রশ্নের উত্তরে শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীমদ্ ভগবত পাঠের দ্বাদশ স্কন্ধের 12 অধ্যায়ে যে ব্যক্তি এই একাদশী ও দ্বাদশী তিথির ভক্তি ভরে ও শ্রী ভাগবত শ্রবণ করেন, সে দীর্ঘ আয়ু লাভ করে। আর যে ব্যক্তি উপবাস অবস্থায় শ্রদ্ধা ও মনোযোগ সহকারে ভগবত শ্রবণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে পবিত্রতা লাভ করে। দেখুন, শাস্ত্র বারে বারে আমাদের ভগবত শ্রবণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় যে ভগবানের কথা শ্রবণ করা,
তার লীলা, গুণ ও মহিমা আলোচনা করা। এগুলোই জীবনের প্রকৃত সম্পদ। তাই সুযোগ থাকলে গৃহে শ্রীমদ্ ভাগবত রাখুন, নিয়মিত পাঠ করুন এবং অন্যদের শ্রবণের সুযোগ করে দিন। পুরুষোত্তম মাস ভক্তদের জন্য এক অতুলনীয় আধ্যাত্মিক উৎসব। এই পবিত্র মাসের সমাপ্তি ঘটে পরমা একাদশীর মাধ্যমে। তাই এই সময় ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। হরিনাম সংকীর্তন, জপ, ভজন ও শাস্ত্র পাঠ বিশেষ ফলদায়ী বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। এখন আমরা পরমা একাদশীর পবিত্র কাহিনীর দিকে এগিয়ে যাই। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? তার মাহাত্ম্যই বা কি? অনুগ্রহ করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি তোমাকে এক অত্যন্ত মনোরম ও পুণ্যময় কাহিনী শোনাবো, যা আমি প্রাচীন ঋষি মুনিদের নিকট থেকে শুনেছি। এই একাদশী অত্যন্ত পবিত্র, পাপ বিনাশিনী, মুক্তিদায়িনী এবং আনন্দ প্রদায়িনী। এর নাম পরমা একাদশী। প্রাচীনকালে কাম্পিল্য নগরে সুমেধা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম ছিল পবিত্রা। তিনি ছিলেন অত্যন্ত সতী, পবিত্রতা এবং ধর্মপরায়ণের নারী। যদিও পূর্বকর্মের ফলে তার সংসারে দারিদ্রতা নেমে এসেছিল, তবুও তিনি কখনোই নিজের কষ্টের কথা স্বামীকে জানাতেন না। তিনি সর্বদা স্বামীর সেবা করতেন, অতিথিদের যথাসাধ্য আপ্যায়ন করতেন এবং অনেক সময় নিজে অনাহারে থেকেও অন্যদের আহারের ব্যবস্থা করতেন। সংসারে অভাব থাকলেও তার মুখে কখনোই অভিযোগ দেখা যেত না। অন্যদিকে ব্রাহ্মণ সুমেধা স্ত্রীর কষ্ট দেখে নিজের ভাগ্যকেও দোষারোপ করতেন। তিনি ভাবতেন, আমারই দুর্ভাগ্যের কারণে আমার পত্নী এত কষ্ট ভোগ করছে। একদিন তিনি তার পত্নীকে বললেন, হে প্রিয়ে, আমি বহু ধর্মের দ্বারে গিয়েছি, বহু ধনীর দ্বারে গিয়েছি, কিন্তু কোথাও ভিক্ষা পাইনি। বলো আমি কি করব? সংসার চালানোর জন্য কি অন্য কোনো দেশে যাওয়া উচিত? যদি তুমি অনুমতি দাও তবে আমি জীবিকার সন্ধানে অন্যত্র যেতে চাই। তখন পবিত্রা অত্যন্ত শান্তভাবে স্বামীকে উত্তর দিলেন, হে নাথ, এই জগতে প্রত্যেক জীবই তার পূর্বজন্মের সঞ্চিত কর্মফল ভোগ করে। পূর্ব সঞ্চিত পুণ্য না থাকলে কেউ স্বর্ণ পর্বতে গিয়েও ধন লাভ করতে পারে না। আবার যার ভাগ্যে আছে সে সামান্য প্রচেষ্টায়ও প্রভূত ফল পায়। তাই অতিরিক্ত চিন্তা না করে ভগবানের উপর ভরসা রাখুন, তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। পত্নীর জ্ঞান গর্ভ কথা শুনে সুমেধা ব্রাহ্মণ আর দূর দেশে যাওয়ার চিন্তা ত্যাগ করলেন। তিনি উপলব্ধি করলেন যে মানুষ তার পূর্বজন্মে সঞ্চিত কর্মফলেই ভোগ করে। পূর্বজন্মে যদি ধন সম্পদ বা পুণ্য দান করে থাকে, তবে সেই ফল একদিন না একদিন অবশ্যই লাভ হবে। আর যদি ভাগ্যে না থাকে, তবে বহু চেষ্টা করেও সেই প্রাপ্তি সম্ভব নয়। তাই অকারণে দুঃখ না করে ভগবানের উপর নির্ভর করাই শ্রেয়। একদিন সৌভাগ্যক্রমে মহর্ষি কৌণ্ডিন্য তাদের কুটিরে আগমন করলেন। ঋষিকে দেখে সুমেধা ও পবিত্রা অত্যন্ত আনন্দিত হলেন। তারা ভক্তি ভরে মহর্ষিকে প্রণাম করলেন, সুন্দর আসন দিলেন এবং যথাসাধ্য সেবা ও পুজো করলেন। তাদের আন্তরিকতা ও বিনয় দেখে মহর্ষি সন্তুষ্ট হলেন। তখন পবিত্রা বিনীতভাবে ঋষির কাছে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এমন কোন ব্রত, তপস্যা বা সাধনার কথা বলুন, যার মাধ্যমে আমাদের দারিদ্রতা দূর হয় এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। আমার স্বামী জীবিকার সন্ধানে দূর দেশে যেতে চায়, কিন্তু আমি তাকে নিষেধ করেছি। আজ আপনার শুভ আগমন, আমি নিশ্চিত যে আমাদের জীবনের অন্ধকার দূর হবে। পবিত্রতার কথা শুনে মহর্ষি কৌণ্ডিন্য বললেন, হে স্বাদী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষীয় পরমা একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী। এই তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে, তার জীবনে সুখ, শান্তি, ধন সম্পত্তি, সমৃদ্ধি ও কল্যাণের দ্বার উন্মুক্ত হয়। মহর্ষি আরো বললেন,
ধনপতি কুবের এই ব্রত পালন করে অসীম ঐশ্বর্য লাভ করেছিলেন। সত্যব্রত রাজা হরিশ্চন্দ্র এই ব্রতের মাহাত্ম্য, হারানো রাজ্য, পরিবার ও গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তাই তোমাদের নিষ্ঠা ভরে এই ব্রত পালন করা উচিত। ঋষির উপদেশ অনুযায়ী সুমেধা ও পবিত্রা ভক্তি ভরে পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে তাদের জীবনটা সমস্ত দুঃখ, কষ্ট ও অভাব ধীরে ধীরে দূর হতে লাগলো। ভগবানের কৃপায় তাদের সংসারে সুখ ও শান্তি ফিরে এলো। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি এই মহাপবিত্র একাদশী ব্রত পালন করে না, সে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ালেও প্রকৃত সুখ লাভ করতে পারে না। বহু জন্মের পুণ্য ফলের দ্বারা এই দুর্বল মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে সার্থক করার জন্য একাদশী পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য। এই কারণে মহারাজ যুধিষ্ঠির সাধু ভক্তদের সঙ্গে পরমা একাদশীর ব্রত পালন করেছিলেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করেছিলেন। পুরুষোত্তম মাসের এই শেষ একাদশী আমাদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। শাস্ত্রমতে ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনে দুঃখ, দুর্দশা, অশান্তি ও নানান বাধা দূর হয়। তাই এই পবিত্র সময়ে যথাসম্ভবত গীতা ও ভাগবত পাঠ করুন, হরিনাম জপ করুন, ভগবানের পূজা অর্চনা করুন এবং আন্তরিক ভক্তি ভরে তার চরণে পুষ্প, তুলসী ও নিবেদন অর্পণ করুন। প্রতিদিন ভোরে পবিত্রতার সাথে স্নান করে ভগবানের নাম স্মরণ করুন। যদি কোনো পবিত্র নদীতে স্নানের সুযোগ থাকে তবে তার মাহাত্ম্য আরো অপরিসীম। ভক্তি ভরে পুরুষোত্তম মাস পালন করলে ভগবান নিজেই ভক্তের জীবনে কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেন। অতএব পুরুষোত্তম মাসের এই শেষ ও মহিনীত পরমা একাদশী শ্রদ্ধা, নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করুন। ভগবানের কৃপা আপনার জীবনে শুভ, পবিত্র ও সার্থক হয়ে উঠুক। প্রিয় ভক্তবৃন্দ, পুরুষোত্তম মাসের এই মহাপবিত্র পরমা একাদশী আমাদের জীবনে এক অপূর্ব আশীর্বাদ নিয়ে আসে। শাস্ত্রে বারবার বলা হয়েছে, যে ব্যক্তি আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই একাদশী পালন করেন, ভগবান শ্রীহরি তার জীবনের সমস্ত বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট ও অশুভ প্রভাব ধীরে ধীরে দূর করে দেন। তাই এই বিরল সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই পরমা একাদশীর দিনে যতটা সম্ভব হরিনাম জপ করুন। ভগবানের নামই কলিযুগের একমাত্র আশ্রয়। ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প, ফুল ও ফল আপনার ভক্তি অর্পণ করুন। মনে রাখবেন, ভগবান বাহ্যিক ঐশ্বর্য নয়, ভক্তের আন্তরিক ও প্রেমই গ্রহণ করেন। যদি সম্ভব হয় গীতা পাঠ করুন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন এবং ভগবানের লীলা কথা আলোচনা করুন। এই পবিত্র দিনে অকারণে কথা, বিবাদ, ক্রোধ ও নিন্দা থেকে নিজেকে দূরে রাখুন। নিজের মনকে ভগবানের চরণে নিবেদন করুন। কারণ এই একাদশী কেবল একাদশী তিথি নয়, এটি আত্মশুদ্ধি, পাপ ক্ষয় ও ভগবত কৃপা লাভের এক মহাসুযোগ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন যে, যিনি নিষ্ঠা ভরে তার শরণ গ্রহণ করেন তাকে তিনি কখনোই পরিত্যাগ করেন না। তাই জীবনে যতই দুঃখ, কষ্ট, অভাব ও সমস্যা থাকুক না কেন, ভগবানের উপরে বিশ্বাস রাখুন, তার নাম জপ করুন। তার কৃপা অচিন্ত্য, তার করুণা অসীম। আমার আন্তরিক প্রার্থনা, পরমা একাদশীর এই পবিত্র দিনে ভগবান শ্রীহরি আপনার সকলের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তি দান করুন। আপনাদের পরিবারের মঙ্গল প্রতিষ্ঠিত হোক, সকল বাধা দূর হোক, হৃদয়ের ভগবত প্রেম জাগ্রত হোক এবং জীবনের প্রতিটি পদক্ষেপ ভগবানের কৃপায় আলোকিত হয়ে উঠুক। আপনারা যদি ভগবানের শ্রীহরির ভক্ত হন, যদি হরিনামের মাহাত্ম্য বিশ্বাস রাখেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে যান হরে কৃষ্ণ। এই পবিত্র বার্তাটি আরো বেশি ভক্তের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং সনাতন ধর্ম ও হরিনাম ও ভক্তিমূলক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। সবাই ভক্তি ভরে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি, জয় গৌরাঙ্গ।